শুভ সকাল, গুড মর্নিং। আমরা প্রথমেই কমিটেড যে উই ওয়ান্ট টু শো আওয়ার অ্যারাউন্ড। দ্যাটস ওয়াই আমরা এখন বাসা থেকে বের হচ্ছি বা বাসা থেকে আমরা যাব নদীতে। হ্যাঁ, আমরা আসলে নদীর পাড়ে যাব। নদীর পাড়ে থেকে আমরা একটু গ্রামের ভিতর হাঁটবো। তারপরে হচ্ছে আমরা 8টার দিকে আমাদের এখানে বাজার বসবে, তার জন্য আমি আগেই বলে রাখি, আমি যেখানে থাকি ইটস এ ভেরি বিউটিফুল প্লেস। আমি খুবই সুন্দর সবুজে ঘেরা। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এখান থেকে নদীও খুব কাছে। এই যে নদীর পানি দেখা যাচ্ছে, এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের জাবরা বাজার। চলো, এটা হচ্ছে কালীগঙ্গা নদী। কালীগঙ্গা হচ্ছে একটা নদীর নাম। এটা হচ্ছে আপনার একটা শাখা নদী। এটা পদ্মা যমুনার থেকে এটা কানেক্টেড। এই নদীটা বেসিক্যালি এই পদ্মা যমুনা থেকে উৎপত্তিস্থল, বাট এটা আবার শেষ হয়েছে আপনার দোহার নবাবগঞ্জের ওই দিক দিয়ে যায়, আবার ধলেশ্বরী নদীর সাথে এটা কানেক্টেড হয়েছে। সো আপনি যদি চিন্তা করেন আপনি নদীপথে দোহার নবাবগঞ্জ চলে যাবেন, এই কালীগঙ্গা নদী দিয়ে আপনি চলে যেতে পারবেন। তো দুই ধারে আপনি যেটা পাবেন, কালীগঙ্গা নদীর পাশে আপনি দুইটা ব্রিজ দেখতে পারবেন। একটা হচ্ছে আপনার তরা ব্রিজ, তারপরে বেউথা ব্রিজ, এবং আশপাশে গ্রামীণ জনজীবন। নদীতে এতই বাতাস, নদীর হাওয়াটা মানে এখান বাতাসটা দিচ্ছে, এটা নদীর সাথে ইয়া করে আমাদের কাছে আসছে না, এই জন্য ঠান্ডা বাতাস, একদম ঠান্ডা বাতাস। কিরকম? একদম ঠান্ডা না? আমরা একটু মাছ ধরা দেখতে যাচ্ছি। আমরা চলুন দেখি কি মাছ পেয়েছে। মাছ পাচ্ছেন? তো আমরা কিন্তু ওই দিকে যাইতে পারতাম, বাট হচ্ছে গা এদিকে পানি হয়ে গেছে। দেখেন এখানে গোসল করা যাবে, তাই না? মাছগুলো তো সুন্দর আছে। আবার রাখতে চান না? ভালো কিছু হলে হয়তো এখান থেকেই আমি পারচেস নিতে পারবো। ওইখানেও তো কিছু মাছ আছে, তাই না? মাছগুলো খুবই সুন্দর। হয়তো আমি চেষ্টা করব এখান থেকেই। এই দিকটাতে ঠিক আছে, আরেকজন মাছ উঠাবে, চলো ওই দিক দেখে আসি। ভাই মাছ কি ইয়ে করব, বাজারে আসবো না, এখান থেকে দেখাবেন? হ্যাঁ, এখানে কি কি ধরছেন? ও এই যে এই জালের মধ্যেই আছে নাকি? এইগুলোর মধ্যেই আছে? কতটুকু আছে? কেজি খানিক পাইছেন না বেশি? আপনি তুলছেন? আমরা ওই পাশটাতে আরেকজন মাছ সংগ্রহ করতেছি। ভালো মাছই তো মনে হয় পাইছেন মোটামুটি। হ্যাঁ,
আমরা চেষ্টা করব মাছ তোলা দেখা। বাহ, সুন্দর তো, ভালোই মাছ আছে দিক দিয়ে। আপনার বাসা কোন জায়গা? আমরা আসলে টার্গেট যেটা নিয়েছি, আমরা টার্গেট নিয়েছি এই দাদার কাছ থেকেই, দেখি কিছু মাছ কিনতে পাওয়া যায়। দাদা দেখি আপনার মাছ কেনার জন্যই তো দাঁড়াইছি। হ্যাঁ, ও খুব যে বেশি পাইছেন তা তো না। দেখি দেখি কেজি সরান, মুখ সরান। না, মাছ তো আরো উঠাবেন। কতগুলো জাল আছে? মাশাল্লাহ, দাদার যে লাস্ট জালটা আমি যেটা দেখলাম, বেশ কিছু মাছ মনে হয় আসছে। দাদা এটা নিয়ে আসার পরে দেন আই এম আস্কিং দ্য রেট। দেখি দাদা, সাডেনলি আপনার সূর্য উঠে গেল। দারুণ একটা এনভায়রনমেন্ট। দেখুন, একটা নৌকা ছুটে চলেছে মাছ ধরার জন্য। এরা মনে হয় পদ্মাতে যায়। ও, নৌকা এখানেই আসছে, দেখি নৌকা এখানেই আসছে। দাদা এগুলো কি মাছ ধরে নিয়ে আসতেছে দাদা? হ্যাঁ, হুম, এই যে নৌকার জন্য। বাবা, রোদ এত ঝিলিক মারতেছে কেন? হ্যাঁ, হ্যাঁ, বাহ 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 বাহ। মাশাল্লাহ, দাদা খুব সুন্দর মাছ উঠাই নিয়ে আসছে। হ্যাঁ দাদা, হ্যাঁ বলেন তো দেখি। আরে কাকাই তো ঠিক আছে, হ্যাঁ টেনশনে বিড়ি চালাচ্ছে। হ্যাঁ, বাজারে যাইনি আমি, ঠিক আছে। বাজারে গেলে পরে হ্যাঁ, নদীর মাছ ও ঠেলা আছে আমাগো। হুম, বাবা দেখো দাম সাপ, বুঝা হয় না। বাবা দেখো সাপ, কই সব? ওই যে, ধ্যাৎ, এটা কি? সবই বাই আমি। দাদা কই বলেন তো দেখি। এটা কি মাছ? না, আপনার দিতে হইলো না, আপনার দিতে দাম দিলাম 350 টাকা দাম দিলাম, ঠিক আছে। হ্যাঁ, একদম কোন তো দেখি, একদম বলেন। না না, আর একটু কমাইতে হবে। 1 কেজি মাছ হবে না তো? কি 1 কেজি? আর মাছ 2 কেজির মতো, 1 কেজি হবে না। এই যে ওজন ওজন না করলে বুঝতে হবে, ওজন দেন। এই যে হাতে ধরেন, হুম হুম। ধরেন আপনি। আচ্ছা এখন কত দিব বলেন? এই দাদা, এই কোন দেই কত? দাম টাকা কমছে। না না, কোন 800 টাকা দিয়ে দিই। হ্যাঁ, আর 100 টাকা দেবো না, দেন ব্যাগে দেন, এ নেন। এই যে টাকা দিয়ে দিছি, এই যে আর 1 টাকা দিতে পারবো না আমি। এটা কি মাছ? ধরেন তো, 1000 টাকা দিছি। না ধরেন ধরেন এটা কি মাছ? ধরেন, ওই নাই আপনি 1000। মানে আমি তো তাই কইছি যে টাকা দাম কত তো। আপনারা কোত্থেকে আসলেন? ও আচ্ছা 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 আচ্ছা। পারবো না দাদা, 1200 টাকা চাইছে,
আমি 100 টাকা কম দিচ্ছি। রেখে দিয়ে আপনি। আর এই যে মাছ নিয়ে গেলেন এইখান থেকে হ্যাঁ বুঝছে? আচ্ছা আমি ব্যাগে দিয়ে দেই যে চলো। মাছটি নিয়ে গেলেন আপনি। ওই ই করবি না এটা নিয়ে দিলে করতে আমার তোমার তলে নিস তোর ভাবে না আইলে আমার লাভ আছে না হুম আমার দল দিতে মাকে আমি আর ফাতেমা নিয়ত করেই বেরিয়েছিলাম যে আমরা আজকে নদীর মাছ নদীর কিনার থেকেই কিনবো বাজারে আসার আগেই। আমরা চেষ্টা করেছি নদীর মাছ কই বলে তো রাখছি দেখুন বাসায় নিয়ে আসার পরে বউ এখন কঠিন টেনশনে পড়ে গেছে এতগুলো মাছ কিভাবে কুটবে। মাছগুলো আসলেই সুন্দর হয়েছে। এখানে বেশ কয়েক রকমের মাছ আছে, বাইলা আছে, ট্যাংরা আছে আর মোস্টলি বাইম। খুবই সুন্দর, একদম দেশাল মাছ।